হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এমএস ওয়ার্ডে এইরকম লোগো তৈরি করা শিখতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক এমএস ওয়ার্ডে আমরা কিভাবে এই লোগো তৈরি করব। তার জন্য আমাদের অ্যাট ফার্স্ট কী করতে হবে, ইনসার্ট অপশানে যেতে হবে, দেন শেপ অপশান। শেপ অপশানে যাওয়ার পর এখান থেকে আমাদের ডোনেট এই শেপটি চুজ করতে হবে। শেপটি চুজ করার পর পেজের মধ্যে ড্র করতে হবে। অ্যান্ড আমরা যে ইয়েলো অপশানটা দেখতে পাচ্ছি, ইয়েলো পয়েন্টটা, এটাকে ড্র্যাগ করে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদের সেম ইনসার্ট অপশান, দেন ওয়ার্ড আর্ট। এখান থেকে একটা ওয়ার্ড আর্ট চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে আমি যেহেতু টি আর এস লোগোটা তৈরি করব, সেহেতু আমি নিলাম টি। এবার এখান থেকে একটা ফন্ট স্টাইল চুজ করব। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট স্টাইল তোমরা চুজ করে নিতে পারো। তো আমি এখানে একটা ফন্ট স্টাইল চুজ করে নিই। টাইমস নিউ রোমান, ওকে। তো এটা নিয়েছি। টেক্সটটাকে আমরা টেক্সট টাইপিংয়ে গিয়ে টাইট করে নেব, তাহলে আমরা এটাকে মুভ করতে পারবো। এবার আমরা এই লেটারটিকে অ্যাডজাস্ট করে নেব শেপের মধ্যে। তো অ্যাডজাস্ট করার জন্য আমাদের যে এই ব্লু কিগুলো আছে, এগুলো দিয়ে মাউসগুলোকে ড্র্যাগ করতে হবে। তো টিটা শেপের পেছনে আছে, তো সেটা সামনে আনার জন্য আমরা শেপটাকে সিলেক্ট করব। শেপটাকে সিলেক্ট করে টেক্সট টাইপিংয়ে গিয়ে আমরা টাইট করে নেব, তাহলে যে লেটারটি আছে ওটা সামনের দিকে শো হবে। তো আমরা এটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার সেমভাবে আরেকটি লেটার লেখার জন্য আমরা এই টিটিকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর পেস্ট। এরপর ফরম্যাট অপশানে গিয়ে এডিট টেক্সট গিয়ে এটা আমি লিখব এস, দেন ওকে। এবার এই এস যে লেটারটি আছে এটাকেও আমরা অ্যাডজাস্ট করে নেব। এরপর শেপটিকে আমরা কালার করব। তো কালার করার জন্য ফরম্যাট অপশন, দেন শেপ ফিল, দেন গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট, প্রিসেট। তো এখান থেকে তোমরা যেমন কালার পছন্দ করবে সেরকম একটা কালার পছন্দ করে এটাকে আমি ডায়াগোনাল করে নিলাম। এবার সেমভাবে আমি এই লেটারটিকেও কালার করে নেব। ফরম্যাট, শেপ ফিল অপশন, গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট অ্যান্ড প্রিসেট। এস লেটারটিকেও আমি কালার করে নিই। এটাও শেপ ফিল অপশানে যাওয়ার পর গ্রেডিয়েন্ট, দেন মোর গ্রেডিয়েন্ট অ্যান্ড প্রিসেট। এরপর ইনসার্ট অপশানে ক্লিক করব, দেন শেপস, এখান থেকে রেক্টাঙ্গেল শেপটি নেব এবং এটা এখানটায় ড্র্যাগ করে দেব। তো এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিতে হবে।
আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর কি করতে হবে, এরপর সমস্ত শেপটা আমরা ফরম্যাটে যাব। এবার পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর পেজ কালার, দেন ফিল এফেক্ট। তো এখান থেকে প্রিসেট করে নেওয়ার পর একটা কালার চুজ করে নেব। ওকে, তাহলে আমাদের পুরোপুরি লোগোটা কমপ্লিট হয়ে গেছে। এবার লোগোটাকে আমরা একটু গ্রুপিং করে নেব, যাতে মুভ করার সময় সমস্ত লোগোটা একসঙ্গেই মুভ হয়। তো তার জন্য কি করতে হবে, শেপগুলোকে সিলেক্ট করতে হবে এবং কিবোর্ডে শিফট কিটাকে হোল্ড করে রাখতে হবে। গ্রুপিং, গ্রুপ। তাহলে আমরা যদি শেপটাকে মুভ করি তাহলে আমরা পুরো শেপটাকে মুভ করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।